মালয় ভাষায় অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় পারদর্শী হতে হলে এগুলো আপনাকে জানতেই হবে। আচ্ছা, আপনারা কি কখনো মালয়েশিয়ান ভাষায় পুঞ্য়া, পুঞ্য়া অথবা মিলিকি এই শব্দগুলো শুনেছেন? খেয়াল করে দেখুন, আপনি এই শব্দগুলো শোনেন অথবা না শোনেন, মালয়েশিয়ান ভাষা শেখার জন্য এই ভিডিওটি আপনার জন্য একটা বড় ধরনের উপহার হতে চলেছে। খেয়াল করে বুঝুন, শেষ পর্যন্ত দেখুন, খুব বেশি বড় একটা ভিডিও কিন্তু আজকে না। দেখুন, মায়া, মায়া হলো একটা মেয়ের নাম, আমার মেয়ের নামই। তো যদি বলি মায়া থেকে মায়ার, মানে ধরেন মায়ার একটা মোবাইল আছে, তো বলি এটা মায়ার মোবাইল। তো মায়া থেকে মায়ার, এখন এই মানে কি? এর অর্থে ব্যবহার করা হয়েছে, মানে মায়া প্লাস এর হয়ে গেল মায়ার। ঠিক তেমনি কবির, কবির থেকে কবিরের, মানে প্রথম হচ্ছে কবির, তারপরে হলো এর। তো কবিরেরটা ঠিক বুঝতে পারলাম, কিন্তু মায়ারটা কিন্তু মিলল না, মায়া এর, তা না বলে আমরা বলি মায়ার। এখানে মূলত এই এর শব্দটির কথাই আমি বোঝাতে চাচ্ছি। বাংলা ভাষায় এটার ব্যবহার একটু বিদঘুটে, ওই যে মায়া প্লাস এর, মায়া এর না হয়ে মায়ার বলতে হয়। আবার অন্যদিকে কবিরের, কবির প্লাস এর, কবিরের, ঠিক আছে। তবে মালয়েশিয়ান ভাষায় এই নিয়মটা খুবই সহজ, একদম ক্লিয়ার। দেখুন, শুধু এইটুকুই না, গভীরে যাব আমরা, অনেক কিছু শিখতে পারবেন। এই যে বাংলা ভাষার এর অর্থাৎ কারোর কোনো কিছু বোঝাতে মালয়েশিয়ান ভাষায় পুঞ্য়া শব্দটি ব্যবহার করা হয়। মানে আমরা কি বলি, এটা করিম এর, এটা স্কুলের, মানে স্কুল এর, তাই না? তো সেই ক্ষেত্রে এই এর অর্থাৎ কারোর কোনো কিছু বোঝাতে মালয়েশিয়ান ভাষায় কি ব্যবহার করা হয়? পুঞ্য়া শব্দটি ব্যবহার করা হয়। তবে ভাই, এটার ব্যবহার নানান রকম, এবং আপনি এগুলো একবার বুঝলে কথা বলে হ্যাব্বি মজা পাবেন, সত্যিই মজা পাবেন, এবং আপনার কথা বলার ধরনটা একদম হুবহু মালয়েশিয়ানদের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখুন, আমরা সহজ থেকে আস্তে আস্তে একটু গভীরে যাব। দেখুন, কবিরের বলতে আমরা বুঝি কি? কবির পুঞ্য়া, কারণ পুঞ্য়া মানে হলো এর, কবির পুঞ্য়া। এখন যদি বলি কবিরের গাড়ি, তাহলে হবে কবির পুঞ্য়া ক্রেতা। কবির মানে হলো কবির, পুঞ্য়া মানে হলো কবিরের, ক্রেতা মানে হলো গাড়ি। তো কবির পুঞ্য়া ক্রেতা মানে কবিরের গাড়ি। আবার অন্যদিকে যদি বলি মায়ার বাবা, মায়ার বাবা, এখানে 3 বার বাবা হয়ে গেছে, সমস্যা নেই, বাবা। তো মায়া পুঞ্য়া আয়াহ, মায়া মানে তো মায়া, পুঞ্য়া মানে হলো এর অর্থাৎ মায়ার, আয়াহ অথবা বাপা, বাপা বলতে পারেন। মায়া পুঞ্য়া আয়াহ অথবা মায়া পুঞ্য়া বাপা মানে হচ্ছে মায়ার বাবা। খেয়াল করেন, ওই সহজ সিস্টেমটা বা নিয়মটা না হয় আমরা বুঝলাম, তবে এবার আরও খেয়াল করে বুঝুন, এখনই মজা। দেখুন, এটা এনামুলের, ইনি এনামুল পুঞ্য়া, ইনি, এটা এনামুল মানে এনামুল, পুঞ্য়া মানে হলো এনামুল এর। তো ইনি এনামুল পুঞ্য়া, এটা এনামুলের। কিন্তু যদি বলেন এনামুল আছে, এনামুল আডা, বুঝেন, এনামুল মানে এনামুল, আডা মানে হচ্ছে আছে। এখন অনেক ক্ষেত্রে এনামুলের আছে, এনামুল পুঞ্য়া আডা না বলে ওরা শর্টকাটে এনামুল আডা, যেমন এনামুল আডা টেলিফোন, এনামুল আডা মোটর সাইকেল, মানে এনামুল আছে মোটর সাইকেল। ওই পুঞ্য়া কথাটি অনেক সময় ব্যবহার করে না বিধায় আমরা কিন্তু বিদঘুটে মনে হয় আমাদের কাছে, বুঝতে পারি না। হওয়া উচিত ছিল এনামুল পুঞ্য়া আডা, এনামুলের আছে, ঠিক আছে। এবার যদি এই যে এনামুলের আছে, এনামুল পুঞ্য়া আডা, ঠিক আছে। এবার দেখুন, আস্তে আস্তে মজা পাবেন, একটু ছোট্ট ভিডিও আজকে। আরিফের আছে 2 জন গার্লফ্রেন্ড। আরিফ ভাই, যদি আপনি ভিডিও দেখেন আমাকে রাগ করেন না, জাস্ট বোঝানোর জন্য, আপনার গার্লফ্রেন্ড আছে কি না আমি জানি না। আচ্ছা, তো আরিফের আছে 2 জন গার্লফ্রেন্ড, আরিফ পুঞ্য়া আডা 2 orang গার্লফ্রেন্ড। এখন মালয়েশিয়ান ভাষা এই গার্লফ্রেন্ড, এটা তো ইংলিশ, ওরা বলে মা ওয়া, মা ওয়া, অথবা বলতে পারে কে কাসি, যাই হোক। তো আরিফ পুঞ্য়া আডা 2 orang গার্লফ্রেন্ড, আওয়ে বলতে পারে গার্লফ্রেন্ডের জায়গায়, হ্যাঁ। তো আরিফ মানে আরিফ, পুঞ্য়া মানে হলো এর। তো আরিফের, আরিফ পুঞ্য়া, আরিফের আডা আছে 2 orang, 2 জন, মা ওয়া গার্লফ্রেন্ড বলেন, কে কাসি বলেন, যেটা বলেন বলতে পারবেন, সমস্যা নেই। এবার আরিফের রয়েছে অনেক টাকা, আরিফের রয়েছে, এখানে কিন্তু আছে বলি নাই, রয়েছে। আরিফ mempunyai banyak duit, এই যে ঘুলুটটা বাঁধে। আমরা অনেক সময় অনেক জায়গায় শুনতে পাই যে mempunyai কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয়, mempunyai, mempunyai। তো আরিফ mempunyai, আরিফের রয়েছে, বাঞ্যা
অনেক, ডুয়েট মানে হলো টাকা। খেয়াল করে বুঝবেন, হ্যাঁ, প্রয়োজনে ভিডিওটা 4-5 বার দেখবেন, ছোট্ট ভিডিও তো। এই খাবারটায় অনেক ভিটামিন রয়েছে, আছে কিন্তু বলি নাই, আছে কিন্তু বলি নাই। তো এই খাবারটা অনেক ভিটামিন সমৃদ্ধ, মানে রয়েছে বলতে কি সমৃদ্ধ, ওই খাবারটায় আছে, রয়েছে বা সমৃদ্ধ। মাকানান ইনি, এই খাবারটা মম্পুኛই সমৃদ্ধ অথবা রয়েছে। তো মাকানান ইনি মম্পুኛই, এই খাবারটায় রয়েছে বা এই খাবারটা সমৃদ্ধ কি, বাña ভিটামিন, অনেক ভিটামিন, অর্থাৎ এই খাবারটা অনেক ভিটামিন রয়েছে, এরকমটাই বোঝাইতে। সেই ক্ষেত্রে মম্পুኛই কথাটি কিন্তু ব্যবহার করে মালয়েশিয়ানরা। খবর পড়ার সময় শুনবেন অথবা অফিস আদালতে এই শব্দটা সাধারণত ব্যবহার করে, এইভাবে একটু ভেঙে বলে আর কি। এবার যদি আপনি বলতে চান তার 2টা গাড়ি আছে, তার 2টা গাড়ি আছে, সিম্পল, ডিয়া আডা ডুয়া বুয়াহ ক্রেতা। হ্যাঁ, অনেকে গুলুট ধরতে পারেন যে ভাই আমরা সারা জীবন জেনে এসেছি এই বুয়াহ মানে তো ফল, মালয়েশিয়ান ভাষায় মানে তো ফল, বুয়াহ অ্যাপেল মানে আপেল ফল, বুয়াহ আঙ্গুর মানে আঙ্গুর ফল, তাহলে এখানে বুয়াহ বললেন কেন? এটা হচ্ছে গণনা করার সময়, যেমন লাঠি জাতীয় জিনিস সাতু বাতাং বলে, মানে 1 শলাকা বা 1 লাঠি, হ্যাঁ। তারপরে ধরেন আপনার টুকরা গুনতে গেলে সাতু কেতুল, ঠিক সেরকম কোনো অফিস আদালত, কোনো বিল্ডিং, হ্যাঁ, কোনো একটা কোম্পানি অথবা গাড়ি, এইসব ধরনের কিছু জিজ্ঞাসা করতে গেলে সাধারণত বুয়াহ কথাটি বলে। তো ডুয়া বুয়াহ ক্রেতা মানে হচ্ছে 2টা গাড়ি, এক কথায়। তো ডিয়া আডা তার আছে, ডিয়া পুña আডা না বলে এখানে ডিয়া আডা বলেছে, পুña কথাটি ব্যবহার করে নাই, মানে গ্রামারের অতটা প্রয়োগ করে নাই। তো এটাও সঠিক হবে, ডিয়া আডা তার আছে অথবা ডিয়া পুña আডা তার আছে, ডুয়াহ বুয়া ক্রেতা 2টা গাড়ি। ঠিক আছে, আমি জাস্ট এই প্যাচগুলো ভাঙানোর জন্য আজকের ভিডিওটা করতেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সে এখন যদি আমরা এটাকে আরেকটু ঘোরায় বলি, যেটা সাধারণত মালয়েশিয়ানরা অনেক সময় বলে থাকে, যে সে 2টা গাড়ির মালিক, সে মালিক 2টা গাড়ির, এক কথায়। তো ডিয়া মেমেলিকি, হ্যাঁ মেমেলিকি আসবে এখানে, ডিয়া মেমেলিকি, সে মালিক কিসের, ডুয়াহ বুয়া ক্রেতা মানে 2টা গাড়ির, আমরা তো জানলাম ডুয়া বুয়া ক্রেতা মানে 2টা গাড়ির। তো ডিয়া মেমেলিকি ডুয়াহ বুয়া ক্রেতা, সে 2টা গাড়ির মালিক, এভাবে বুঝাইতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন আর একটু ক্লিয়ার করি, ভিডিও প্রায় শেষ, এই একটা পৃষ্ঠাই হয়ে যাবে। দেখুন 1 নম্বরে আপনার মনটা ভালো, বুঝেন, আপনার মনটা ভালো, অথবা যদি বলতে চান আপনার ভালো মন আছে, অথবা আপনার ভালো মন রয়েছে, বুঝেন, এখানে বুঝতে হবে, মুখস্থর কিছু নাই। আপনার রয়েছে ভালো মন, এখন এই সব কয়টা কথা, আপনার মনটা ভালো, আপনার ভালো মন আছে, আপনার রয়েছে ভালো মন, এই সবগুলো কি বোঝানো যায়, আপনার রয়েছে মন যেটা ভালো, অর্থাৎ মালয়েশিয়ানরা যেটাকে একটু ঘুরায়া সুন্দর করে মাখন মাখায়া বলে, সেটা হচ্ছে আপনার রয়েছে মন যেটা ভালো, মানে আপনার যে মনটা আছে ওইটা কিন্তু ভালো, এমন বোঝাইতে। তো আওয়া মম্পুኛই হাতি ইয়াং বাইক, এই কথাটা আমি আপনাকে বলি আজকে, আপনার সাথে যদি কোনো মালয়েশিয়ান লোক কাজ করে, আপনি তাকে বললেন, যদি সে আপনার কোনো ছোট্ট উপকারও করে না, আপনি তাকে প্লিজ একদিন বলবেন যে আওয়া মম্পুኛই হাতি ইয়াং বাইক, দেখবেন সে কতটা খুশি হয়। ভাই, মানুষকে খুশি করতে খুব বেশি কষ্ট না, মুখের ভাষা দিয়ে অনেক কিছু জয় করা যায়। তো আপনি বলবেন আওয়া মম্পুኛই হাতি ইয়াং বাইক, ইনশাআল্লাহ সেদিন থেকে আপনার প্রতি তার একটা আলাদা সফট মানে চিন্তাভাবনা থাকবে ইনশাআল্লাহ। তো খবর পাঠ করার সময় দেখেন, এটাই শেষ, হ্যাঁ, শেষ পৃষ্ঠা। খবর পাঠ করার সময় দেখবেন মালয়েশিয়ানরা প্রায় সময় এরকম বলে, সেওরাং ওয়ার্গা আসিং ডিতাহান ক্রানা মেমেলিকি সেনজাতা হারাম। আরেকবার বলবো, সেওরাং ওয়ার্গা আসিং ডিতাহান ক্রানা মেমেলিকি সেনজাতা হারাম, ঠিক এরকম করে খবর পাঠ করে। এখন আমরা বুঝি না কি বললো, মেমেলিকি কি, কোন জায়গার থেকে কি আনলো, মম্পুኛই, মাথায় গুলুট ভাজে। ভাই এটা সিম্পল জিনিস, মূলত দেখুন, সে অরাং মানে হচ্ছে সাতু অরাং, সাতু, এই সাতু মানে কি 1, ইংলিশে যেটা আমরা অন বলি, এই সাতুকে ওরা ছোট করে বলে সে। এখন অরাং মানে কি লোক অথবা জন, তো সে অরাং মানে হচ্ছে সাতু অরাং, অর্থাৎ একজন। ওয়ার্গা আসিং মানে হচ্ছে ভিনদেশি, তো সে অরাং ওয়ার্গা আসিং মানে একজন ভিনদেশি। ডি তাহান, এই তাহান মানে সহ্য করা, আবার ডি তাহান মানে হচ্ছে অ্যারেস্ট হওয়া। পুলিশে বলে না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যেতেছো, তোমার পকেটে কি আছে বের করো, হ্যাঁ তোমার পকেটে এই জিনিস পাওয়া গেছে, ধরে ফেললাম, এই যে এরকম তাকে ঠেকাইয়া অ্যারেস্ট করা, এটাকে বলা হয় ডি তাহান। তো সে অরাং ওয়ার্গা আসিং একজন ভিনদেশি,
ডি তাহান আটক হইছে অথবা অ্যারেস্ট হইছে কিসের জন্য? কেরানা মানে হলো কারণে। মেমিলিকি মেমিলিকি মানে কি? আমরা একটু শিখেছি মেমিলিকি মানে হচ্ছে কোনো কিছুর মালিক। মেমিলিকি কি? সেনজাতা, সেনজাতা মানে অস্ত্র, ঠাস হ্যাঁ, বা অথবা ছুরি কাছে, যাই হোক। হারাম মানে হচ্ছে কি? হারাম যেটা অবৈধ, যেটা নিষিদ্ধ। তো সে ওরাং ওয়ার্গা আসিং ডি তাহান একজন ভিনদেশি অ্যারেস্ট হয়েছে, খেরানা কারণ, মেমিলিকি সেনজাতা হারাম মানে অবৈধ অস্ত্র থাকার কারণে। এই কথাটা আর একটু অন্যভাবে বলা যায় যে একজন ভিনদেশি আটক হয়েছে অবৈধ অস্ত্র রাখার কারণে, একই কথা, তবে কথাটা এরকমই। সে ওরাং ওয়ার্গা আসিং ডি তাহান কেরানা মেমিলিকি সেনজাতা হারাম, তার মানে একজন এইটা। তো যদি না বোঝেন একটু মাথা খাটান ভাই, আমিও তো মার পেট থেকে পড়ে এমনি মালয়েশিয়ান ভাষায় বলে নাই, মানে বের হইলাম মালাই মালাই মালাই, এরকম তো আমি আর শিখি নাই। আমিও তো মালয়েশিয়ানদের কাছ থেকে শিখছি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। তবে আমাকে শেখানোর জন্য এরকম কোনো টিচার ছিল না, বাংলাদেশিদের কাছে গিয়ে অপমানিত হয়েছি। আমি চাই না এরকম কষ্টটা আর কেউ করুক। আল্লাহ ভরসা ভাই, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আর একটা খুশির সংবাদ, আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি রিসেন্টলি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, মা এবং মেয়ে সবাই সুস্থ আছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।